সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, একটু আগে একটা ভিডিও দেখে অ্যাস্টোনিশড হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম ঘটনাটি দেখে। যে ঘটনাটি এরকম যে কিছু শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদেরকে পাক সেনা শীতলতাহানি, মানে ইজ্জতের উপর হাত, শরীরের স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই। পরবর্তীতে ছাত্রছাত্রীরা সেখানে ক্ষিপ্ত হয়ে গিয়েছে, রাগান্বিত হয়ে যে ওই পাক সেনাকে ধরে দেখলাম জামা কাপড় ধরে টানাটানি করে জামার বোতাম টোতাম সব ছিঁড়ে দিয়েছে। জামার বোতাম টোতাম মানে ওদের যে পাক সেনাদের যে ইউনিফর্ম, ওই ইউনিফর্মের বোতাম টোতাম সে দিয়েছে এবং 2-3টা সোয়ার সাপড়ও দিয়েছে। দেখলাম কানে নিয়েছে, কান ঠাসা ঠাসা দিয়েছে ওই পাক সেনাকে। আপনারা জানেন যে পাক সেনাদের মেশিন বিশাল খারাপ, বেয়াদব। এদের মা বোনদের সম্মান করে, একজন মুসলিমরা যে মা বোনদেরকে যে সম্মান করে, সেই সম্মানটা ওরা শয়তানের বাচ্চারা কখনোই কোনো দেশেই করে না। এরা যখন 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, তখনও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে এই নাপাকিরা। এখন বালুচিস্তানে ঠিক একই ঘটনা ঘটায় এই নাপাকির বাচ্চারা। এদের নুনুকত্তন করতে হবে, তাহলে যদি গোড়া থেকে কত্তন করে দিলে যদি এরা শুধরায়, এদের বীজেই সমস্যা, এদের রক্তেই সমস্যা, এদের রক্তেই ভেজাল। যাই হোক, পরবর্তীতে যখন সোয়ার সাপটানি দিয়েছে, কান ঠাসা দিয়েছে, তখন সে ওপেন ফায়ার করেছে, অর্থাৎ খোলা আকাশের দিকে গুলি করেছে। দেখলাম এই হলো অবস্থা। তো এই সবেমাত্র শুরু। সেনাবাহিনীদেরকে এতদিন বিদ্রোহীরা পাকিস্তানে, সেটা বেলুচিস্তানে হতে পারে, সেটা খাইবার পাখতুনখোয়া, সেটা আজাদ কাশ্মীরে এতদিন পাক সেনাদেরকে কানসটকানি দিয়েছে, চাপা দিয়েছে, বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে, গুলি করে খুলি উড়িয়ে দিয়েছে। এখন ছাত্রছাত্রীদেরকে তারা শীতলতাহানি করছে। ছাত্রছাত্রীরা যদি গণঅভ্যুত্থানের ডাক দেয়, পাকিস্তানের সরকারের এখন এমন একটা অবস্থা, অবশ্য পাকিস্তানের সরকার এখন আর নেই, ওটা আধা সামরিক বা বাহিনী দিয়ে চলতেছে। আসিম মুনিরই সর্বময় ক্ষমতার অধিকারী যে সরকার রয়েছে, সে সরকার ভ্যাবলা সরকার, বেলসা সরকার, নাপাতি সরকার, পাতি সরকার, নামে সরকার, এরকম একটা অবস্থা। এখন তারা কিছুদিনের মধ্যে হয়তো বা সামরিক শাসন পুরোপুরি জারি করবে। তাছাড়া তাদের যে অর্থনৈতিক অবস্থা, সবেমাত্র সেনা পিটানো শুরু হয়েছে, এরপরে আরও কত কিছু হবে, দেখতে থাকুন। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।